সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাষ্ট্র সাধারণত একদিনে আত্মহত্যা করে না, তারা ধীরে ধীরে বিষকে নীতিতে পরিণত করে। নৈতিক অবক্ষয়কে বাস্তববাদ, বিচ্ছিন্নতাকে কৌশলগত স্বায়ত্তশাসন এবং ধার করা নিষ্ঠুরতাকে শক্তি বলে চালিয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল এই পথেই এগিয়েছে, আর নরেন্দ্র মোদীর ভারত যেন সমালোচকের চেয়ে অনুসারীর ভূমিকায় বেশি গ্রহণ করেছে। সমস্যাটি এই নয় যে ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ রয়েছে, প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রেরই তা থাকে। প্রকৃত সংকট হল নয়াদিল্লি এখন নিজের স্বার্থকে একটি ক্রমশ নৈতিক বৈধতা হারানো আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি নিঃশর্ত আনুগত্যের সঙ্গে গুলিয়ে ফেলছে। ইসরায়েলের দেখানো পথে ভারতের পথ চলা নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। একসময় ভারত বান্দুক সম্মেলনের চেতনা, ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম, জোট নিরপেক্ষ আন্দোলন, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং বৈশ্বিক দক্ষিণের মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত ছিল। সেই ইতিহাস নিখুঁত না হলেও তার নৈতিক ও কূটনৈতিক ওজন ছিল। ভারত বুঝত নৈতিকতা ছাড়া শক্তি কেবল পতাকাবাহী বর্বরতায় পরিণত হয়, অথচ আজ সেই ঐতিহ্যকে ড্রোন, নজরদারি প্রযুক্তি, সন্ত্রাসবিরোধী ভাষ্য এবং এমন একটি রাষ্ট্রের ঘনিষ্ঠতার বিনিময়ে বিসর্জন দেয়া হচ্ছে যার আঞ্চলিক নীতি অনেকের দৃষ্টিতে প্রতিবেশীদের উপর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ধারণার উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েলের বর্তমান সংকটও প্রকাশ্য। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান তাকে অধিক নিরাপত্তা দিয়েছে এমন দাবি ব্যাপকভাবে বিতর্কিত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নৈতিক অবস্থান এবং ভাবমূর্তি গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। কোনো রাষ্ট্র যদি একটি জনগোষ্ঠীকে দীর্ঘ অবরোধে রাখে, নগর ধ্বংস করে এবং পরে আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করে, তবে তা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেই প্রতীয়মান হয়। যুদ্ধক্ষেত্রে সাময়িক সাফল্য কূটনৈতিক বৈধতার বিকল্প হতে পারে না। ভারতের অনুকরণ আরও তাৎপর্যপূর্ণ, কারণ দেশটির সামনে ভিন্ন এক সম্ভাবনা ছিল। বিশাল জনসংখ্যা, সমৃদ্ধ সংস্কৃতি, ঔপনিবেশিক অভিজ্ঞতা এবং বহুত্ববাদী পরিচয় তাকে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার কাছে স্বতন্ত্র নেতৃত্বের সুযোগ দিয়েছিল। কিন্তু সমালোচকদের মতে স্বাধীন কৌশলগত অবস্থানের পরিবর্তে ভারত ক্রমেই তেল আবিব এবং ওয়াশিংটনের নীতির কাছাকাছি অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। ইরান সংকটের সময় এই বিতর্ক আরও তীব্র হয়, যখন অনেকের মতে ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সতর্ক এবং সীমিত। একইভাবে 2025 সালের ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা দেশটির শক্তির ভাবমূর্তিকে নতুন করে আলোচনায় আনে। ঘটনা প্রবাহ নিয়ে ভিন্নমত থাকলেও এটি স্পষ্ট যে আধুনিক সামরিক ও কূটনৈতিক বাস্তবতা কেবল রাজনৈতিক ভাষণ বা টেলিভিশন কেন্দ্রিক জাতীয়তাবাদ দিয়ে নিয়ন্ত্রিত হয় না। ভারতের সফট পাওয়ারও পরিবর্তনের মুখে। বলিউড একসময় প্রেম, সঙ্গীত, বৈচিত্র্য ও মানবিকতার ভাষা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। এখন সমালোচকদের একাংশের মতে এর একটি অংশ ক্রমেই রাজনৈতিক মতাদর্শ, সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং অতিরঞ্জিত দেশপ্রেমের বাহকে পরিণত হচ্ছে। একইভাবে যোগ ব্যায়ামের মতো গভীর দার্শনিক অনুশীলনের ক্ষেত্রেও সাংস্কৃতিক ব্র্যান্ডিংয়ের উপকরণে রূপান্তরিত হয়েছে। দেশটির ভেতরও ধর্মীয় মেরুকরণ, সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি অবিশ্বাস এবং সামাজিক বিভাজন ভারতের বহুত্ববাদী রাষ্ট্র পরিচয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস দর্শন, জওহরলাল নেহরুর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ভারতের বহু সংস্কৃতির ঐতিহ্য কেবল অতীতের স্মৃতি নয়, এগুলোই ছিল দেশের কৌশলগত শক্তি। এই ভিত্তিকে দুর্বল করা নৈতিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতাকেও ক্ষয় করে। এখানেই সমালোচকদের মতে ভারত ও ইসরায়েলের মধ্যে একটি উদ্বেগজনক মিল দেখা যায়। যদি কোনো রাষ্ট্র মনে করে সামরিক শক্তি বা সংখ্যাগরিষ্ঠ আধিপত্যই স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে তা শেষ পর্যন্ত আরও বেশি প্রতিপক্ষ, আরও বেশি অবিশ্বাস এবং আরও বেশি গভীর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। ভয় কখনো প্রকৃত সম্মান নয়, তা কেবল ভবিষ্যতের ক্ষোভকে বিলম্বিত করে। ভারত যদি সত্যি বৈশ্বিক নেতৃত্বের দাবিদার হতে চায়, তবে তাকে অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তা কেন্দ্রিক
মডেলের অনুকরণ নয়, বরং নিজের ঐতিহাসিক শক্তি, নৈতিক আত্মবিশ্বাস, সাংস্কৃতিক বহুত্ববাদ এবং স্বাধীন কূটনৈতিক ঐতিহ্যের উপর ভর করেই এগোতে হবে। বস্তুগত শক্তি অর্জন করা সম্ভব, কিন্তু নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়ে গেলে সেই শক্তি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। এই শিক্ষা ভারত চাইলে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করতে পারে, অনুকরণের নির্দেশিকা হিসেবে নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।